নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যারা চাকরিজীবী তাদের কাছে শুক্র আর শনিবার মানে ঈদ আর পূজার দিন, হিন্দুদের পূজা আর মুসলমানদের ঈদের। তো আমাদের এই শুক্রবার আর শনিবারে সারা সপ্তাহেই বাজার করা হয়। আজ 16 তারিখ শনিবার, তো আজ আমার বাজার আসলো। আজ তোমার দাদা ঢাকায় যাওয়ার আগে বাজারটা করে রেখে গেছে। আমার এখান থেকে ঢাকা যাইতে 2 ঘন্টা সময় লাগে। গত বছর তোমার দাদা ঠিক এই সময়ে অ্যাক্সিডেন্ট করছিল, তো অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায় আর সেখানে হাতটা অপারেশন করে ওখানে একটা রিং পরানো লাগে। কথা ছিল 1 থেকে 2 বছর পর রিংটা আবার খোলা লাগবে, তো এখন সময় এসে গেছে রিংটা খোলার, তো এই জন্য একটু টেস্ট করতে গিয়েছে। এদিকে আমি মাছগুলো হাউচের ভিতরে ধুয়ে দিয়েছি। রুই মাছ নিয়ে আছে, তেলাপিয়া মাছ নিয়ে আছে, 3টা ইলিশ মাছ নিয়ে আছে। মাছগুলো সবই বাজার থেকে কেটে নিয়ে আসছে, আমার শুধু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে হবে। তো এদিকে দেখো কিছু কাঁচা সবজিও বাজার করেছে। এই যে কিছু চিচিঙ্গা নিয়ে যাচ্ছে, শিম নিয়ে যাচ্ছে, আর ওই যে বোতলে দেখালাম ওটা হচ্ছে ছানার জল। এদিকে আমি সবজি কাটতে বসে গেলাম। তো আমি কাটার জন্য এখানে আলু নিয়ে, আলুটা আমি ছানা দিয়ে রান্না করব, তাই আমি আলুটা একটু গোল গোল স্লাইস করে কেটে নেব। আর এই যে দেখো চিচিঙ্গা কেটে কুচি কুচি করে নিয়েছি, এটা একটু ভাজি করব। এটাতে কোনো পেঁয়াজ টেয়াজ কিছুই দিব না, নিরামিষই রান্না হবে। আর এই যে দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি, চিচিঙ্গাও কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, সকালবেলা আলু ভাজা ছিল, তো ওই কড়াইতে রান্নাটা করব। কড়াইতে তেল গরম করে চিচিঙ্গা দিয়ে দিয়েছি, হালকা নেড়ে ছেড়ে এবার এর ভিতরে দিয়ে দেবো লবণ হলুদ। তো আজকে সবই নিরামিষ রান্না হবে। নিশ্চয়ই ভাবছো এতগুলো মাছ নিয়ে আসার পরে কেন নিরামিষ রান্না হবে। আসলে এই শনিবারের দিনটা আমার শ্বশুর বাড়িতে কেউই মাছ খায় না, আর আমার শাশুড়িও বলে দিয়েছিল যে আমিও যেন এখানে মাছ না খাই, তো সেখান থেকে আমি এই দিনটা বেঁচে চলি। তো এখানে দেখো আমি হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি ছানা তৈরি করার জন্য। তো আমার ভাজিটাও হয়ে গেছে, তো দুধটা দেখো বলক উঠে এসেছে। এবার আমি এই ছানার জলটা কাজে লাগাবো। তো আমি অল্প অল্প করে এখানে ছানার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছানাটা কিন্তু কেটে যাচ্ছে, হালকা হালকা কিন্তু কেটে গেছে। তো আমি ছানার জলটা একেবারে দেবো না, আমি অল্প অল্প করে দিচ্ছি। এই যে দেখুন আরও কিন্তু অনেকটা কেটে গেছে, আর বারবার নাড়তে থাকবো যেহেতু ছানার জলটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। তখন আমি আরেকটু দিয়ে দিয়েছি। এবার দেখো একদম জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ছানাগুলো উপরে ভাসছে। তো তোমরা যখন বুঝবে যে জলটা আমার এরকম পরিষ্কার হয়ে গিয়েছে, তখনই কিন্তু বোঝা যাবে যে আমার ছানাটা কাটা হয়ে গেছে। তো আমার সবটুকু ছানা জল কিন্তু এখানে লাগেনি। তো আমি ছানা কাটার পরে ছানা ছেঁকে দেখো গোল গোল করে নিয়েছি। আমার হাতে সময় কম, এই জন্য আমি হাতে করে গোল গোল সাইজ করে নিয়েছি। তোমরা চাইলে এটা চাপা দিয়ে রেখে তোমাদের পছন্দ মতো সাইজ করে চৌকো চৌকো করে নিতে পারো। তো আমি ছানাগুলো ভেজে নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য এখানে দেখো জিরে, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। তারপর আলু কষিয়ে নিয়েছি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, তারপর সামান্য জিরা গুঁড়া দিয়েছি। তো সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর ওই যে ছানার জলটা রেখেছিলাম না বন্ধুরা, ওটা কিন্তু আমি ফেলে দিইনি, তো ওটা আমি পরে কাজে লাগাবো। এই যে দেখো আমি ছানার জলটা কিন্তু আমি ঝোলে দিয়ে দিয়েছি, কারণ এটা টক টক স্বাদ লাগে, আমার অনেক ভালো লাগে। এটা অপশনাল, তোমরা যদি কখনো রান্না করো তো এটা নাও দিতে পারো, কারণ তোমরা সাধারণ জল দিয়েও রান্না করতে পারো। তো এদিকে তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে বা তরকারিটা নামিয়ে নেবো। তো দেখো ছানাগুলো কেমন ফুলে ফুলে উঠেছে ঝোলের ভিতরে। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা দেখেছি অনেক সুন্দর এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।